এবারে আমি ডিমটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর রেসিপিটা আমার হয়ে গেছে। হেভি হয়েছে, তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও। নমস্কার বন্ধুরা, আমি হৈমন্তী প্রতিদিনের মতো আবারও চলে এসেছি বঙ্গ কিচেন উইথ ভিলেজ ফুডসের রান্নাঘরে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আজকের রেসিপিটা। আর আজকে আমি আপনাদের করে দেখাবো দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে রাতের ডিনারের একটা অসাধারণ স্বাদের রেসিপি। আর এই রেসিপিটা আপনারা বাড়িতে বানাতে চাইলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন। কেটে কেটে দেখলে কোথায় কী উপকরণ দিলাম সেই জায়গাটা আপনারা মিস করে যাবেন। তাই অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবার জন্য। মুখে স্বাদ মেটানোর জন্য আমরা অনেকেই ভাতকে বিভিন্নভাবে খেয়ে থাকি, সেটা পোলাও হোক বা ফ্রাইড রাইস হোক অথবা বিরিয়ানি। আর আজকে আমি বেঁচে যাওয়া ভাত দিয়ে যে রেসিপিটা বানাবো সেটা একদমই সম্পূর্ণ ভিন্ন স্বাদের আর খুব কম সময় লাগে। আর এর আগে কখনো আমার মতো এইভাবে রাইস বানিয়ে খেয়েছেন কি না আমার জানা নেই। আজ একবার বেঁচে যাওয়া ভাতগুলো দিয়ে আমার মতো এইভাবে ট্রাই করতে পারেন। কি যে অসাধারণ স্বাদ, খাবার পরেই বুঝতে পারবেন। ছোট থেকে বড় সবাই একদম চেটে পুটে খেয়ে নেবে। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটার জন্য আমি কি কি উপকরণগুলো নিয়েছি। আমি এখানে কিছুটা ভাত নিয়েছি বাঁধাকপি, বরবটি, ক্যাপসিকাম, 3টে ডিম নিয়েছি, একটা টমেটো কুচি নিয়েছি, আদা কিমা, রসুন কিমা, হলুদের গুঁড়ো, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লবণ, আর নিয়েছি সরিষার তেল। আমি এই রেসিপিটা সরিষার তেলে বানাচ্ছি, তা আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও বানাতে পারেন। নুনটা আমি ধরিয়ে নিলাম। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম গোটা জিরে। জিরের ফোড়নটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি কুচি। বাঁধাকপিটাকে একটু হালকা করে ভেজে নেব। এই রেসিপিটাতে আপনারা গাজরও দিতে পারেন। বাঁধাকপিটা আমার অর্ধেক ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদার কিমা ও রসুন কিমা। বাঁধাকপিটাকে আমি এক সাইড করে দিয়েছি, দিয়ে দিলাম আদার কিমা ও রসুন কিমা। আদার কিমা ও রসুন কিমাটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প একটু ভেজে নিলেই হবে। এখানে আমি হাফ চামচ আদার কিমা ও হাফ চামচ রসুন কিমা দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা বরবটি, আর দিলাম ক্যাপসিকাম। এখানে আমি বরবটি দিয়েছি, আপনারা যদি বাড়িতে বিনস থাকে বিনস দিয়েও বানাতে পারেন। বরবটি ও ক্যাপসিকাম কুচিটাকে আমি আধ ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সবজিগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটাকেও একটু নেড়ে চেড়ে ভেজে নেব।
বড়িগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 3টে ডিম নিয়েছিলাম, ডিমগুলো আমার ছোট ছোট, তাই আমি 3টে ডিম নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমটা দিয়ে নেবেন। এবার আমি ডিমটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর এই রেসিপিটাতে ডিমটা একটু ঘন ঘন থাকলে বেশি দিলেই ভালো হয়। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। সামান্য একটু হলুদের গুঁড়ো। আমি যে কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। ডিমটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব বেঁচে যাওয়া ভাতগুলো। সবজিটার সাথে ভাতটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দেব ধনেপাতা কুচি। তখন সবজির আন্দাজে লবণটা দিয়েছিলাম, এবার আমি ভাতটা দিয়েছি, ভাতের আন্দাজে লবণটা দিয়ে দেব। আর ভাতটাকে আমি 1-2 মিনিট ভেজে নেব। রেসিপিটা আমার হয়ে গেছে। আর এরকমই সব নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল লেখাটি সিলেক্ট করুন, যাতে আমি ভিডিও আপলোডের সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পান। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন ও শেয়ার করুন আত্মীয় বন্ধু পরিজনদের সাথে, যাতে তারাও আমার পরিবারের সদস্য হয়ে উঠতে পারে। আর কমেন্ট করে জানান যে এগ ভুনা রেসিপিটা আপনাদের কেমন লাগলো, বা আগামী দিনে আপনারা কী ধরনের রেসিপি আমার থেকে দেখতে চাইছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। আপাতত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, সর্বদা আমার পাশে থাকুন। দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি কড়াইতে 4টে লবঙ্গ, 1 টুকরো দারুচিনি, 10-12টা গোলমরিচ ও 3টে এলাচ দিয়েছি। প্রথমে এগুলো ভেজে নেব। লবঙ্গ, দারুচিনি, এলাচ ভাজতে একটু দেরি হয়, সেই জন্য আমি জিরেটা একটু পরেই দিলাম। জিরেটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব, একটু ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। আর মশলাটাকে আমি একটু ঠান্ডা করে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। এবার আমি ওপর দিয়ে ছড়িয়ে দেব। আর এই মশলা না দিলে কিন্তু এগ ভুনা রাইসটার কিন্তু টেস্ট আসবে না। এই মশলাটা অবশ্যই দিতে হবে।
আর বন্ধুরা, এতক্ষণ ধরে আমি আপনাদের বলিনি এই রেসিপিটার নাম কি। এই রেসিপিটার নাম হলো এগ ভুনা রাইস। ওরা খাওয়ার জন্য কি বলবো, কি করছে, একদম ওদেরকে আগে খেতে দিয়ে দিই। আগে মাম্মামকে দিয়ে দিই, ও বেশি খাওয়ার জন্য আকপাক করছে। খেয়ে বল কেমন হয়েছে। কেমন হয়েছে রে? হেভি হয়েছে, তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও। দেখুন কতটা ভালো হয়েছে, যে নিজে হাতেই একলা একলা খেয়ে নিচ্ছে। ঝাল কম থাকার কারণে বাচ্চারা অনায়াসেই খেয়ে নিতে পারে। আমার মা একবার রেসিপিটা করেছে না, তোমরাও একদিন বানিয়ে খেয়ে দেখো, সত্যি বলতে ভালো হতো। আমার বানিয়েছি নাই। নাও তাড়াতাড়ি খেয়ে নাও তাহলে। আমাদের মামা আমার মতন মামায় খাও। হ্যাপি ওই তো বাবাইয়ের খাওয়া হয়ে গেল, তুই তাড়াতাড়ি খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নাও। ওই জিনিসটা পুরো উঠে গেছে, উঠে নেই ওরা আছে।